রমজান মাসে মেয়েটি তারাবির নামাজ পড়ছে, রাতের বেলা সাজদায় গিয়েছে, মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে চারজন মিলে নামাজের পাটিতে মেয়েটাকে মেরে ফেলেছে। এরপরে রাতের বেলা লাশটাকে পাচার করতে চেয়েছিল, কিন্তু রমজান মাসে ভোরের বেলা, রাতের বেলা, রাত 1টার পরে মুসলমানরা উঠে পড়ে রোজা রাখার জন্য আগে খাবার কিছু খায়, তার নাম সাহারি, তাই তো নাকি? এখন করেছে কি, দেখলো যে এখনই যদি আমরা সমস্যায় পড়ে যাব। সামনে ছিল পুকুর, 10 থেকে 12খানা ইট চাপা দিয়ে ডুবিয়ে রেখেছে লাশটা। পরের দিন ওই লাশটাকে তুলে অন্য জায়গায় পুঁতে দেবে, এরকম পরিকল্পনা। সেই রাতে মেয়ের মা স্বপ্ন দেখছে, মায়ের সঙ্গে মেয়ের একটা অন্তরের টান আছে, মায়ের সঙ্গে ছেলের একটা অন্তরের টান আছে। মনে রাখবেন, এজন্যই বলতে চাইছি, যাদের বাম্মা এই পেছনে কবরস্থানে শুয়ে আছে তারাই বুঝতে পারছে মা কি জিনিস, বাপ কি জিনিস। ছেলের কষ্ট হলে মা ঠিক অনুভব করতে পারে আমার বাচ্চার কষ্ট হয়েছে, আর মার কষ্ট হলে ছেলে ওর বইয়ের অনুভব করে, ঠিক না ঠিক? মার কষ্ট হচ্ছে, মাকে পাঠাচ্ছে ডাক্তারখানায় অটোতে, আর বউকে নিয়ে যাচ্ছে 4 চাকা গাড়িতে। বিবেককে প্রশ্ন করো, যেদিন চলে যাবে সেদিন বুঝবে। মায়ের জান, মা স্বপ্ন দেখছে আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে। সকালবেলা ভিক্ষা করতে না বের হয়ে সোজা মেয়ের বাড়ি এসছে, এসে দেখছে মেয়েকে দেখতে পাচ্ছে না, মেয়েকে দেখতে পাচ্ছে না। এবার মেয়ের যে শ্বশুর, আপনারা কি বলেন তাকে? বিআই, বিআই, বিআই বলেন তো নাকি ভাই? বলুন না। বিআইকে বলছে, বিআইকে বলছে, ও ভাই, আমার মেয়েকে দেখতে পাচ্ছি না তো। ছেলের বাপ কি বললো শুনবেন? মেয়ের মাকে বলছে, গরিব তো, গরিবের কি আছে আল্লাহ ছাড়া। ছেলের বাপ মেয়ের মাকে বলছে, তোমার মেয়ের খবর নাওনি? গত রাতে তোমার মেয়ে আমাদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, মানের ইজ্জত রেখেছে। মেয়ের মা তো অবাক। মেয়ের মা বলছে, ভাই, আমি গরিব হতে পারি, ভিক্ষা করতে পারি, ভিক্ষা করতে পারি, গরিব হতে পারি, আমার মেয়ে এত খারাপ নয় যে একটা ছেলের সঙ্গে পালিয়ে যাবে। আমার মেয়ে কোরআন পড়া মেয়ে, নামাজি পরেজগার মেয়ে। গরিবের কথা কে শোনে? সামনে ছিল একটা ক্লাব, ক্লাবের পাশ দিয়ে মেয়েটি কেঁদে কেঁদে আসছে। মেয়ের মা, ক্লাবের ছেলেরা ক্যারাম বোর্ড খেলছিল, ক্যারাম বোর্ড খেলতে খেলতে বলছে, এই বুড়িটা কেঁদে কেঁদে যাচ্ছে কেন? ডাক্তার ডেকেছে, ক্লাবের ভিতরে বসিয়ে বলছে, কি হয়েছে? বুড়িটা বলছে, বাবা, তোরা আমার ছেলের মতো, আমার রাতে স্বপ্ন দেখলাম আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে, এসে দেখছি আমার মেয়ে নাকি গ্রামের কোন ছেলের সঙ্গে সোনাদানা নিয়ে পালিয়েছে। ব্যাস, ক্লাবের ছেলেরা বলছে, এই চল তো দেখি। ক্লাবের ওই যুবক ছেলেগুলো গেল, গিয়ে একটু চেল্লাচিল্লি করলো। সামনে ছিল একটা আদলা ইট, একটা ছেলে করেছে কি, কোন দিকে মারে, খোলার চাল, মানে টালি, বুঝলেন তো, টালির চাল। তখন আমি নিজে চোখে দেখা তো ঘটনাটা, তো করেছে কি, টালির চালে না মেরে সামনে পুকুরে পেরেছে। পানিটা চলকে আঁচলটা ভেসে ওঠে, টান ওঠে না, আসছে না। 4-5 জন ছেলে মিলে নেমে দেখছে লাশ ডোবানো আছে ইট চাপা দিয়ে। ওই যুবক, 5-6 জন যুবক ছেলে ইটগুলো সরিয়ে লাশটাকে তুললো। তখন ছেলেটা হাওয়া, সব হাওয়া। বুড়ো, মানে ছেলের বাপ আর মার পালাতে পারেনি। জাঙ্গিপাড়া থানা থেকে একটা জাল গাড়ি এলো, ওদের দুজনকে তুলে নিয়ে চলে গেল। 5 দিন হয়ে গেল, টাকার দ্বারায় জামিন হয়ে গেল। আপনাদেরকে এবার বলছি, বলুন, একজন মেয়ে ছেলে কানে সোনার ঋণ দিতে বাকি ছিল বলে মৃত্যুর মুখে পতিত হলো, আর এদের টাকার দ্বারায় এরা জামিন পেয়ে গেল। এরই নাম বিচার? বিবেককে প্রশ্ন করুন, হারাম কাকে বলে বাড়িতে গিয়ে ভাববেন আজকের। আল্লাহর নবী বলেছেন, আরো কেমন হারাম বেরোচ্ছে দেখুন। ওরে ওয়াজ শোনার লোক কম, নদিয়া জেলায় ওয়াজ শোনার লোক কম, আওয়াজ শোনার লোক বেশি। যে কজন বসে আছেন সলিড ব্যক্তি বসে আছেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট অপেক্ষা করুন,
আমি শেষ করে দেবো বাবা, কয়েক মিনিট একটু সময় দিন বাবা, অসুবিধা হচ্ছে বাবা? শুনে নিন, 1 মিনিট কথাগুলো শুনুন, একটু ফলো করুন। আমি না বাস্তব কথাটাই বলছি আপনাদের। আচ্ছা আচ্ছা, এই সামনে দেবো তো? ঠিক ঠিক ঠিক। আসলে বাবা কি জানেন, আমারই অভ্যাস খারাপ, আমি এদিক ওদিক করি তো, ওই জন্য সাইড হয়ে যায়। মাইকটা ভালো মাইক। চলেন আমার কথাগুলো একটু ফলো করুন আপনারা, দয়া করে বাপ। আর একটা হারাম বলছি, নবীজি বলেছেন, আমি বলিনি। লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, এর বাংলা মানে হচ্ছে ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। এখানে কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে, ঠিক না বে ঠিক? জমির আলচোর, ও নামাজও পড়ে, আলো চুরি করে। বাস্তব, খবরদার নয় বাপ, আল চুরি জীবনে করবেন না। হাতে ধরে বলে যাচ্ছি, বুখারীর হাদিস, আমার কথা নয়, নবীর কথা বলছি বাপ। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির লাঠির বল পাটির বল কোনো জোর জবরদস্তি করে 1 বেগত জায়গা নিয়ে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তার কাছ থেকে আদায় করে দেবে। খুব সাবধান। আর একটু বলে যাচ্ছি, হারাম কেমন খাচ্ছি আমরা দেখুন। ওই একটা আয়াতের ব্যাখ্যা চলছে, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ি যেও না। এখন তো আপনাদের এখানে কেবিল তার হয়েছে কারেন্টের জন্য, তাই তো? এখন আর হুক মারার লাইন নেই, আজ থেকে আছে এখনো? ও আল্লাহ, হুক মেরে কারেন্ট নিয়ে পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। ও কি নামাজি! এক হারামখোর আমারে ফোন করে মশলা জানতেছে, হুজুর কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারামখোর, বুঝতে পারছেন? আমি বললাম, আর কিছু জানবি? বলছে, আর একটা মশলা আছে ভাইজান, বলবেন? বললাম, কি? বলছে, সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। বুঝতে পারছেন কত রকম ধরনের লোক পাওয়া যায় বাজারে? আল্লাহ কোরআনে বলছেন, খবরদার তুমি হারাম কাজের ধারে বাড়ি যেও না। এই মা বোনেরা, স্বামীর ইনকাম যেন হালাল হয় সেদিক লক্ষ্য রাখবেন। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আখরি মোনাজাত একটা হবে, হবে না বাপ? হবে তো, একটা দোয়া হবে তো। এই দোয়াটা কবুল হয় বুঝবেন কি করে? আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, হুজুর আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে। সে দাড়িওয়ালা হতে পারে, দাড়ি চাঁচা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, টুপি ছাড়া হতে পারে, পাঞ্জাবিওয়ালা হতে পারে, গেঞ্জিওয়ালা হতে পারে, ওটা কোনো ম্যাটার নয়। 5টা গুণ আছে কিনা দেখো। কি কি? 1 নাম্বার, নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। কি খাবার? হারাম খাবার খেয়ে তুমি দোয়া চাইবে, ও দোয়া আল্লাহ কবুল করবে না। তুমি হালাল খাবার খেয়ে দোয়া চাও, ওই দেহ মাটি খেতে পারে না। হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটিতে টাটকা থাকে, পচে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তার মধ্যে একটা দেহ হলো নবীদের দেহ মোবারক, মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক, যারা আল্লাহ রাস্তায় জান আর মাল দিয়ে নিজের জীবনকে শহীদ করে দিয়েছে, তাদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, ওই দেহ মাটি খেতে পারে না, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। হাফেজের দেহ, এই মাদ্রাসায় কি হিফজ করানো হয় ভাই? হ্যাঁ, মেয়েদের? হ্যাঁ, শুনে নিন, কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। চলন্ত টাটকা প্রমাণ দিচ্ছি। আমাদের দেশটার নাম ভারত, পাশের দেশটার নাম বাংলাদেশ, তাই তো? বাংলাদেশের একটা জেলা আছে কুমিল্লা। কি বললাম? কুমিল্লা জেলাতে
একটা বাচ্চা ছেলে মারা গেছে, ছেলেটার বয়স 14 বছর। কত বছর? 14 বছরের ছেলে কোরআনে হাফেজ। 14 বছরের ছেলে কোরআনে হাফেজ মারা গেছে পেটের রোগে। তার পিতামাতা, গ্রামের লোক গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পর, ক বছর? জেলাটার নাম কি? কুমিল্লা জেলা, বাংলাদেশের কুমিল্লা জেলা। 8 বছর পর ওর পাশে একটা কবর খুলছিল, খুলতে খুলতে ওই হাফেজ সাহেবের কবরটা খুলে ফেলে। যারা কবর খুলছিল তারা দেখছে হাফেজ সাহেবের কবরটা, ওই লাশটা, কাফনটা সামান্য পচনও ধরেনি। সুবহানাল্লাহ বলেন একটু। ওই কবর খননেওয়ালাগুলো ওরা মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। ওরা তো শিক্ষিত নয়। ইমাম সাহেব এসছে, এসে দেখে সত্যি সত্যি। ইমাম সাহেব আবার 10-12 জন আলেমকে ফোন করে ডেকেছে। আলেমরা এসছে, এসে কবরটায় নেমেছে 2 জন আলেম। নেমে হাফেজ সাহেবের কাফন তো সব মুখে সব জড়ানো থাকে, আস্তে আস্তে খুলেছে। খুলে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল গালে, সেই কর্পূর 8 বছর পরে সেই একই অবস্থায় রয়ে গেছে। এবার বুঝতে পারছেন কোরআনে হাফেজ কত মূল্যবান। এই মাদ্রাসায় হাফেজা তৈরি করা হয়, হাফেজা তৈরি করা হয়। ছেলেদেরকে বলে হাফেজ, মেয়েদেরকে বলে হাফেজা। হাফেজা তৈরি করা হয়। আপনারা কি ভাবছেন যাই তাই জায়গায় বসে আছেন ভাবছেন নাকি? জায়গাটা যাই তাই নয়। একদিন বুঝতে পারবেন কিয়ামতের মাঠে, সেদিন এই কথাগুলো আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। কিরামান কাতিবিন, 2 কাঁধের 2 সম্মানিত ফেরেশতা সাক্ষী দেবে। সেই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার, আপনাদের সঙ্গে আমার দেখা হবে ওই মাঠটায়। কোরআনে হাফেজ যারা হয় শুনে রেখে দিন। এজন্য আপনাদের বলে যাচ্ছি, 4টে ছেলে যদি হয়, 2টো ছেলে হয়, 1টা ছেলে যদি হয়, এই মা বোনেরা, 1টা সন্তান যদি পেট থেকে আসে, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে কোরআনে হাফেজ করাবে। কেন? হাফেজ সাহেবের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ পাক নূরের টুপি পরাবে। শুধু তাই নয়, হাফেজ সাহেবকে কিয়ামতের মাঠে আল্লাহ করবেন কি, জান্নাতের ভিতরে ঢুকিয়ে জান্নাতের প্রথম সিঁড়িতে দাঁড় করিয়ে দেবে, দিয়ে বলবে আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনকে হেফাজত করেছি। তুমি কোরআনকে বুকে রেখেছিলে, আমার কথাগুলো তুমি ইয়াদ রেখেছিলে। অতএব তুমি এই জান্নাতের প্রথম সিঁড়িতে ওঠো, উঠে একটা একটা করে সিঁড়ি ভাঙো আর কোরআন তেলাওয়াত করতে থাকো। কিছু বুঝতে পারছেন? কোথায় দান করেছেন আপনারা? কোন মাদ্রাসায় দান করেছেন? ভাববেন, ভাববেন বাড়িতে গিয়ে কোন জায়গায় জলসায় এসেছেন। খুব বড় আশা ছিল আজকের আমার এখানে, যে এত ব্যস্ততার ভিতরে আমি এলাম, অন্তত কোরআনের একটি সূরার আলোচনা রাখবো, কিন্তু পরিবেশ আমাকে সাথ দিল না। তাই আপনাদেরকে আমি বাস্তব থেকে কিছু কথা আপনাদের বলতে বাধ্য হলাম। 4 নাম্বার হলো, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। নবীজি বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম, হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ এই কয়েকটা কথা বলার সুযোগ আমাকে দিন, 2-4টে কথার আপনাদেরকে বলি। 5 নাম্বার হলো
মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। এই নদিয়া জেলার ঘটনা। এই নদিয়া জেলায় সেই লোকটা শুয়ে আছে। লোকটা কি করেছে জানেন? মাওলানা নয়, মুফতি নয়, হাফেজও নয়, সাধারণ একজন চাষি মানুষ। চাষ করত, নিজের জমিতে চাষ করত আর খেত। ছেলেদের পয়সায় খেত না, নিজেই খেত, স্ত্রী রান্না করত, খেত, চাষ করত। জীবনে কোনোদিন সুদ খায়নি। সাধারণ মানুষ একজন, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কারোর সমালোচনা করত না, চায়ের দোকানে আড্ডাও দিত না। লোকটা মারা যাওয়ার আগের দিন বৃহস্পতিবার রাতে মারা গেছে। শুক্রবার জুম্মার পরে মাটি হয়েছে। বৃহস্পতিবার রাতে, বৃহস্পতিবার সারাদিন গ্রামের লোকেদের সঙ্গে দেখা হয়েছে। যাদের সঙ্গে দেখা হয়েছে তাদেরকে সালাম দিয়েছে, মোসাফা করেছে, বলেছে আমার জন্য একটু দোয়া করিস, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিস, এইটুকু। তা ভেবেছে এমনি, কি আর জানি। বৃহস্পতিবার রাতটা গেছে, এন্তেকাল হয়ে গেছে। শুক্রবারে মাটি হয়েছে। 2000 সালের ঘটনা। 2000 সালের ঘটনা। 2020 সালে কত বছর হয়? 20 বছর। 2020 সালে তার স্ত্রী মারা গেছে। স্বামীর কবরের পাশে স্ত্রীর কবর খুলতে যাচ্ছিল। যারা কবর খুলছিল, কবর খুলতে খুলতে বেচারা বুঝতে পারেনি যে, ওরা ভেবেছে এইটা স্বামীর, এইটা বুড়োর কবর, বুড়ির কবরটা এখানে হবে। ওরা বেচারা করেছে কি, সমান তো, সমান হয়ে গেছে মাটি, আর যার ফলে ওরা বুঝতে না পারে ওই বুড়োর কবরের উপরেই কবর খুলছে। কিছুটা খোলার পরে কাপন বের হয়ে পড়ে। কাপন দেখছি, সাদা কাপন। ঘুরি 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 দেখছি, সত্যি তো গোটা লাশটাই রয়েছে। মুখটা খুলে দেখে 20 বছর আগে যেমন মাটি দেওয়া হয়েছিল। ছেলেরা দেখে অবাক। ছেলেরাই জানতো না যে আমার বাপ এত ভালো যোগ ছিল। ছেলেরাই জানতো না। ছেলেরাই এসে দেখলো এই অবস্থা। যেমন টাটকা লাশ 20 বছর আগে দিয়েছিল, সেই টাটকা লাশ আজও রয়েছে। লোকটা কি করতো? তার ছেলেরাই বলল, তার আশপাশের বন্ধুরা সব বলল লোকটা হালাল খাবার খেত, জীবনে কোনোদিন সুদ খায়নি, আর চাষবাস করতো, সাধারণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতে, আর আল্লাহর ইবাদত করতো, ভালো ভালো কথা বলতো, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতো না, মিলেমিশে থাকতো, এইটুকু। গ্রামের এক কথায় ভালো লোক ছিল। কোনো ঝুট ঝামেলায় থাকতো না, কারোর সমালোচনা করতো না, এ খারাপ ও ভালো এসব কিচ্ছু থাকতো না, কোনো ঝামেলাই। বলে চায়ের দোকানে আড্ডা দিতেও লোকটাকে দেখিনি আমরা কোনোদিন। ওই নামাজ পড়তো, চাষবাস করতো, সকালবেলা মাঠে যেত, দুপুরবেলা আসতো, জোহরের নামাজ পড়তো, আবার একটু এই কাজ ছিল তার। কি বুঝলেন নদিয়া জেলার মানুষ? আপনারা তো আল্লাহ দেহ দিয়েছে, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? অনুরোধ করে বলে যাচ্ছে, মা বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন, এই দেহ করুন যে দেহটা মাটি দেওয়ার 20 বছর পরেও টাটকা পাওয়া যাবে, টাটকা পাওয়া যাবে। আমার বলার উদ্দেশ্য ছিল এটাই, অন্য কিছু উদ্দেশ্য নয়। তাহলে 1 নাম্বার হারাম জিনিস কি? আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নাম্বার হারাম জিনিস কি? পিতামাতার অবাধ্য হওয়া। 3 নাম্বার হারাম জিনিস কি? আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা নয় বা কোরআনের কথা। 3 নাম্বার হলো কি? সন্তান হত্যা না করা। 4 নাম্বার হারাম জিনিস কি? প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ে যাবেন না। প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ে যাবেন না। মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, মানুষের ক্ষতি করতে যাবেন না, তাহলে আপনাকে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে একদিন। এবার আসছে, আল্লাহ বলছেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। লাঠির বল, পাটির বল, অনেক কিছু বল দেখিয়ে তুমি অন্যায়ভাবে হত্যা করবে, খবরদার করো না, তুমিও জাহান্নাম ছাড়া তোমার গতি হবে না, মনে রেখো। 6 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান
হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। 6 নাম্বার, এতিমের মাল খেতে যাবে না। এখানে অনেক মানুষ আছে দেখবেন, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে, ঠিক না বে ঠিক? কবরে শুতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি বলিনি, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই যারা ইতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, খবরদার ইতিমের মাল খেতে যাবেন না, ইতিমের মাল খাবেন না। গরিব, খবরদার গরিবের মাল, ইতিমের মাল খেতে যাবেন না, কঠিন আযাব হবে আপনাদের। এরপরে আল্লাহ বললেন, আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আরেকটা হারাম, আল্লাহ বলছে ওজনে কম দেবে না। যারা দোকানদার আছেন খবরদার ওজনে কম দেবেন না। আল্লাহ কোরআনে এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। ওজনে কম দেবেন না। যারা দোকানদার আছেন খবরদার মানুষকে ঠকাতে যাবেন না। এত সহজ ইসলাম, আপনি সহজে বলে ফেললেন আর হয়ে গেল। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলছেন, তুমি যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে, পক্ষপাতিত্ব কথা বলবে না, হক যেটা হক কথা বলবে, ন্যায়কে ন্যায় বলবে, অন্যায়কে অন্যায় বলবে। শুনে রাখুন, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 1 ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন। এই মা বোনেরা, আপনি 1 ঘন্টা ন্যায় বিচার করুন তো দেখি, কি ন্যায় বিচার করেছেন আপনি। দেখুন 2-1টা বের করে দিচ্ছি আপনাদেরকে, খুলে দিচ্ছি 2-1টা। স্ত্রীর এই মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা। মেয়েটাকে ভালো করে খাওয়াচ্ছে, বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। 2 দিন বেচারা বৌমা উঠতে পারেনি, কাজ করতে পারেনি। ওই শাশুড়ি পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। হয়েছে? অনেক শাশুড়ি এখানে বসে আছে দেখবেন, নিজের বৌমার প্রতি অত্যাচার করে। ছেলে হয়তো বিয়ে করেছে, পিতামাতার অমতে বিয়ে করেছে, পিতামাতা রাজি নয় ওই মেয়েকে, ব্যাস যত ভালো সুন্দরী মেয়ে হোক, যত আল্লাহওয়ালা মেয়ে হোক, ও শাশুড়ি কোনো মতেই বৌমাকে মেনে নেবে না। সারাক্ষণ ওই বৌমার প্রতি অত্যাচার অত্যাচার অত্যাচার। কত শাশুড়ি রয়েছে বৌমার